আসসালামু আলাইকুম। হয়তো নতুন বছরে নতুন কোনো কিছুই পাবো না বা নতুন করে কোনো কিছু শুরু হবে না। সবকিছু আগের মতোই রয়ে যাবে। তারপরও নতুন বছরে নতুন করে সবকিছুই তো পুরাতন। সেজন্য একটু নতুন করে কিছু গাছ লাগিয়েছি আজকে। নতুন বছরে হয়তো আমার কিছু পাওয়ার নেই। তাই ভাবলাম প্রকৃতিকেই না হয় নতুন করে কিছু উপহার দেই। আমি আমার এক চাচী শাশুড়ি আমরা প্রায় বলতে গেলে এক রকমের এগুলো হচ্ছে নেশার মতো হয়ে গেছে। গাছ দেখলে মানে ঠিক থাকতে পারি না। গাছ নিতেই হবে এরকমটা। সো বিকেলবেলা হঠাৎ করে এই মামাকে চোখে পড়লো। তো চাচী আমাকে ডেকে বলছে যে, "আসো গাছালা আসছে দেখি।" তো দেখতে যাই আসলে এই কাণ্ড। তো গাছগুলা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ কি বলবো এত সুন্দর, এত সৌন্দর্য প্রকৃতির। আমাকে অনেকেই বলে যদি এগুলো না লাগিয়ে যদি কিছু ফলের গাছ লাগাতাম তাহলে হয়তোবা বছর শেষে সেই ফল খেতে পারতাম। সো এগুলো লাগাই কেন শুধু টাকা নষ্ট। তো আমার আসলে মন বলে বা আমি নিজে যেটা বুঝতে পারি এগুলোই হচ্ছে আমার শান্তি, এগুলোই আমার ভালো থাকা। আমি এগুলোকেই দেখাশোনা করে, এগুলোকেই যত্ন করে, এগুলোর থেকেই হয়তোবা ভালো থাকতে পারি। আমার মন ভালো রাখার জন্য এসবই যথেষ্ট। আপনি জানলে অবাক হবেন এই গাছগুলো মাত্র ৳১০ করে নিয়েছি। সত্যি মাত্র ৳১০ করে। আগে অবশ্য দিত না। তো উনি আসলে বাসায় ফিরে যাচ্ছিলেন। সো ওই টাইমে দেখে মনে হয় সেজন্য দিয়েছে। আমি ৪ টা গাছ নিয়েছি, ৪ টাই ৳১০ করে নিয়েছে। আরেকটা ঝাউ গাছ নিয়েছি, এটা ৳৭০ নিয়েছে। তবে টাকা হিসেবে গাছটা মাশাআল্লাহ, মাশাআল্লাহ এত সুন্দর আর অনেক বড়। ক্যামেরাতে হয়তোবা বোঝা যাচ্ছে না গাছটা কত বড়। তবে অনেক বড় ছিল গাছটা। তবে একটা দুঃখের বিষয়। মানে তাদের কাছে গাছগুলো যতটা সুন্দর থাকে বা তারা রাখতে পারে, বাসায় লাগাইলে এত যত্ন বাচ্চাদের মতো যত্ন করেও অত সুন্দর রাখতে পারি না। এটা আমার কথা। আমি এভাবে রাখতে পারি না। আমি ফোনে বা তাদের কাছে জানার অনেক চেষ্টাই করেছি। কিন্তু ওইভাবে আসলে আমি করতেই পারি না। শাশুড়ি মাও কিছু বলে না। উনিও বেশ খুশি হয় গাছ লাগালে। তো আমি এখানে ৪-৫ টা গাছ নিয়েছি ৳১০ করে আর ওই গাছটা নিয়েছে ৳৭০ দিয়ে। তো গাছগুলো রেখে আমি আসলে স্বস্তি পাচ্ছিলাম না। অস্থির লাগছিল কখন লাগাবো, কখন লাগাবো। তো ফাইনালি সন্ধ্যার দিকে গাছগুলো আমি লাগিয়ে ফেললাম। আর মাশাআল্লাহ লাগানোর পরে বাড়ির সৌন্দর্য বা গাছের সৌন্দর্য সবকিছু মন ভালো রাখা সবকিছু যেন আরো বেড়ে গেল। তো আল্লাহর কাছে শুকরিয়া করি এসব দিয়েও যেন মনটা ভালো থাকে। তবে একটা জিনিস বুঝি না, কোনো কিছু খেতে গেলে আমি দুবার ভাবি যে খাবো কি খাবো না, টাকাটা খরচ করবো কি করবো না। তবে ফুল গাছ দেখলে টাকা যে কোত্থেকে বের হয় এটা আসলে নিজেও বুঝতে পারি না। সবকিছুর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আসলে মানুষকে ভালো রাখার জন্য পৃথিবীতে এমন কিছু নাই যে তিনি দেন নাই। সবাইকে নতুন বছরের অনেক, অনেক শুভেচ্ছা। আল্লাহ পাক সবাইকে নতুন বছরের নতুন দিনগুলো যেন সুন্দরময় করে তোলে। সুন্দরভাবে যেন বছরগুলো কেটে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। মানুষের জীবনটাও যেন ফুলের মতো সুন্দর হয়ে ওঠে।